ভিটামিন কিন্তু রোদে থাকে না, ভিটামিন আমাদের স্কিনে থাকে। সূর্যের আলোতে আসলেই কোনো ভিটামিন থাকে না, ভিটামিন থাকে আমাদের স্কিনে। সূর্যের আলো পেয়ে সেটা প্রক্রিয়া হয়ে ভিটামিন তৈরি হয়। দুই ধরনের রোদ আসে, মানে রোদের আবার ক্যাটাগরি আছে, একটা হচ্ছে আল্ট্রাভায়োলেট এ, একটা হচ্ছে আল্ট্রাভায়োলেট বি। আল্ট্রাভায়োলেট বি ছাড়া আমাদের শরীর ভিটামিন ডি তৈরি করতে পারে না। এই রশ্মি হচ্ছে সকালবেলা অথবা সন্ধ্যাবেলা পৃথিবীতে পড়ে, অর্থাৎ সকাল 10টার আগে আল্ট্রাভায়োলেট এ পড়ে, আবার বিকাল 4টার পর আল্ট্রাভায়োলেট বি সব থেকে বেশি থাকে দুপুর 2টা 1টা এই সময়, কিন্তু এটাতে আবার ক্ষতিকর রশ্মিও বেশি থাকে। আল্ট্রাভায়োলেট বি কখন শুরু হয় হচ্ছে সকাল 11টা থেকে 10টা থেকে, ম্যাক্সিমাম 12টা বন্ধ হচ্ছে। আল্ট্রাভায়োলেট বি একটু মোটামুটি রেঞ্জে থাকে। ওই সময় যদি আপনি রোদে দাঁড়ান তাহলে আপনার 10 থেকে 15 মিনিট রোদে দাঁড়ালেই আপনার ভিটামিনের চাহিদা পূরণ হয়ে যাবে। যদি আপনি দুপুরে রোদে দাঁড়ান তাহলে 5 মিনিট দাঁড়ালে পূরণ হয়ে যাবে, কিন্তু দুপুরে আবার ক্ষতিকারক কিন্তু কিছু রশ্মি আছে, সেগুলো হচ্ছে আপনার ক্যান্সারও সৃষ্টি করতে পারে। তো সব থেকে সেফেস্ট টাইম কোনটা? সকাল 10টা, মানে যখন থেকে আল্ট্রাভায়োলেট বি রোদ পড়া শুরু হয়। আর ওই সময় 10-12 মিনিট থাকলে হবে। যারা ফর্সা তাদেরকে একটু কম থাকা লাগে, যারা একটু কালো তাদের একটু বেশি থাকা লাগবে। মেলাটোনিন বেশি থাকে কালো মানুষের শরীরে, যাদের শরীরে মেলাটোনিন বেশি থাকবে তাদের রোদের চাহিদা বেশি হয়। আপনাকে সরাসরি রোদে থাকতে হবে। আপনি ধরেন গাড়ির ভেতরে বা বারান্দায় বসে আছেন, জানলা দিয়ে রোদ আসছে, কাঁচের জানলা দিয়ে, কোনো ভিটামিন থাকবে না ওখানে। সরাসরি রোদ স্কিনে পড়তে হবে, এবং স্কিনে পড়ার পর আপনাকে অ্যাটলিস্ট 30 থেকে 40 মিনিট গোসল করা যাবে না, কোনো লোশন ইউজ করা যাবে না। ধরেন আপনি রোদে গেছেন, সানস্ক্রিন মেখে ভিটামিন ডি পাবেন না। আবার হচ্ছে আপনি ভিটামিন ডি পড়লো, ওটা তো প্রসেস করতে হবে কিছুক্ষণের জন্য, আপনাকে রাখতে হবে স্কিনকে ওইভাবে। মানে রোদ থেকে আসার পর 30 মিনিট পর আপনি গোসল করবেন।